আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? বাইরে কথা বলতেছে, এর জন্য শব্দ শোনা যাচ্ছে। দেখি আমিও। না, বাইরে কথা বলে আর আমি ঘরে একা, পুরো ঘরে একা, কেউ নাই। ভাবি চা দিয়ে গেল, চা খাচ্ছি। ঘরে কেউ নেই, ওরা যার যার মতো করে দোকান কোচিংয়ে গেল, আপার বাসায় গেল। যাই হোক, আপনাদের সাথে চলে আসলাম ভিডিও শেয়ার করার জন্য। কে কেমন আছেন? চা ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা পরেই খাই। আর একটু চা নিয়ে একবার গরম করে পরে খাবো। তারপর কে কোথায় আছেন, কার শীত কেমন কাটছে, কার এলাকায় কেমন শীত। আমার ঘরে আসলে যেদিকে তাকে এদিকে এমন ময়লা, সব কিছু এলোমেলো। আর হচ্ছে যেহেতু একটা ঘর আর এক রুমের মধ্যেই সব কিছু থাকে, এর জন্য ঘরটা একটু এলোমেলো থাকে, মানে গোছানো থাকলেও এটা গোছানো মনে হয় না। তো যাই হোক, কে কোথায়, মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাবেন। আর ভিডিও এখন শুরু করার উদ্দেশ্য হলো, আজকের ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, তো আগামীকাল হয়তো কোনো ভিডিও করতে পারবো না, কারণ তেমন দেখানোর মতো কিছু নাই। আর হচ্ছে একটু ঘরের কাজও আছে, যেহেতু শীত, শুক্রবার দিন অনেক কাজ থাকে টুকটাক, সব কিছু মিলিয়ে হয়তো কোনো ভিডিও করতে পারবো না। তো ভাবলাম যে আজকে এইভাবে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, কারণ হচ্ছে এইভাবে করে এখন অভ্যাস হয়ে গেছে। যদি এইভাবে কথা না বলে আসলে ভালো লাগে না, এই জন্য মন চায় যখন ফ্রি থাকি তখন এভাবে আপনাদের সঙ্গে বসে একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে কথা শেয়ার করি। আমি তো আসলে সারাদিন টুকটাক কাজ করি। সেদিন যেটা হয়েছে যে ঘরের বাসায় একজন মেহমান আসছিল, সে মানে গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো আমার একটা ভাগ্নি থাকে আমার কাছে, ও হচ্ছে জাপান যাবে, তো ওইটার জন্য কোচিং করে। তো ওইটার যে ফাইনাল পরীক্ষা, ওই ফাইনাল পরীক্ষা ছিল। তো ওর একটা ফ্রেন্ড হচ্ছে আসবে, মানে ওর হচ্ছে ঢাকায় কেউ থাকে না, তো ফ্রেন্ড আসবে, এসে একদিন থাকবে পরীক্ষা, শুধু পরীক্ষাটা দেওয়ার জন্য। 2 দিনে 2টা পরীক্ষা, একটা পরীক্ষা সামনে আছে আগামী 1-2 তারিখ, মানে আর 1-2 দিন পরে হয়তো বা। তো ও আসবে, এখন আমাকে বলছে যে ও এরকম আসতে চায়, কি করবো। তো আমি বললাম যে ঠিক আছে, আসতে যেহেতু চায় আসতে দাও, আসতে বলো, আসুক, সমস্যা নেই। তো ও আসছিল, তখন মোটামুটি ভালোই কাজ টাজ ছিল, এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আসলে এভাবে হাত দিয়ে ধরে রাখলে না ফোন, হাত অনেক ব্যথা করে, এই হচ্ছে কথা। তো হাতের এই জায়গাটা না খুব ব্যথা হয়ে যায়, মানে হাত ধরে আসে যেটা বলে। তো ও তখন আর ভিডিও করেনি। আমাদের সময়টা ভালোই কাটছিল ওই মেয়ের সাথে। ও আমাদের বাসায় এসে খুব আনন্দ পেয়েছে, ও খুব ভালো লাগছে ওর। আমি জিজ্ঞেস করছি আমাদের বাসায় কেমন লাগে, বললো যে ভালোই লাগে। ও আবার আসবে 1-2 দিন পরে, তো তখন যদি সম্ভব হয় দেখাবো। আসলে আসতে চায় না, বলছিল যে আসবে না ভিডিওতে। ও হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আসছিল, তখন তো কোনো ভিডিও করতে পারিনি। তো এই 2-3 দিন টুকটাক যে বাজারগুলো করেছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মানে যে বাজারগুলো করেছি ওগুলো তো ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম। তো এর মধ্যে আর বাজারে যাওয়া হয়নি, আর যাওয়া হবে না এই 2-1 দিনে, মানে 2-3 দিন হয়তো বা। টুকটাক কোনো কাজে গেলে যাইতে পারি। ও হ্যাঁ, যাইতে হবে, আপনাদের ভদ্রলোকের পরীক্ষা চলে, তো ওর হচ্ছে ড্রয়িংয়ের জন্য রং পেন্সিল লাগবে। তো সেই রং পেন্সিলের জন্যই হচ্ছে দোকানে যাইতে হবে, লাইব্রেরিতে।
তখন গিয়ে ওর জন্য রং পেন্সিল কিনবো, ভ্যাসলিন নেই ভ্যাসলিন কিনবো। তো এইভাবে টুকটাক আর কি কেনাকাটা। আর এখন সব কিছুর এত দাম বাড়ছে, টুকটাক কেনাকাটা করতে গেলেও দেখা যায় যে 500 টাকার একটা নোট ভাঙলে শেষ। আর আমার যেহেতু ইনকাম নাই, আমার আসলে প্রচুর পরিমাণে কষ্টেই চলতে হয়। যে কষ্টে চলতে হয় কারণ হচ্ছে যা থাকে ওইটা দিয়ে একটু কম বেশি করে চলতে হয়। তো এই আর কি, আপনাদের কাছে তো সাহায্য চেয়েছিলাম যে আমাকে একটু হেল্প করেন আমার ভিডিওগুলো দেখে, আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে। আপনারা আসলে কে কে করেছেন জানি না, শেয়ার তো কেউ করেন নাই। হাতটা এভাবে রাখলাম তাহলে আর ধরে আসবে না। তো শেয়ার তো কেউ করেন নাই। আজকে একটু আগে একটা ভিডিও দেখছিলাম, তখন হচ্ছে শারমিনের শারমিনের বড় ভাইয়ের বউয়ের শারমিনের বড় ভাবির বোনের মেয়ে, ও হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছে। তো ও হচ্ছে ওদের বাসায় প্রায় সময় আসে, বেশ কিছুদিন করে থাকে। তো ওদের সাথে ভিডিও করতে করতে ওর এত দ্রুত 1000 হয়ে গেছে। ওইটা সেলিব্রেশন পার্টি করলো একটা, দেখলাম ওরা বেলুন টেলুন ফুলে কেক টেক কেটে, ভালোই লাগলো। তো সেরকম আমিও করতে পারতাম যদি আমারটা 1000 হয়ে যেত। হচ্ছে তো না, যদি ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তখন ইনশাল্লাহ এরকম ছোটোখাটো একটু সেলিব্রেশন আমিও করব। তো সেটার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুব প্রয়োজন। আশা করি সেটা পাচ্ছি অলরেডি। আমাকে তো কেউ পছন্দ করেন না, যে টাইপের ভিডিও দিলে পছন্দ করবেন সেই টাইপের ভিডিও দিচ্ছি বা দেওয়ার চেষ্টাও করি। তো অদ্রি তো কোচিংয়ে গেছে, অদ্রি চলেও আসবে একটু পরে। আর ওদেরকে ফোন দিব। মুন্নি আর বাবু হচ্ছে আমার বড় আপার বাসায় গেছে একটা কাজে। তো ওদেরকেও ফোন দিতে হবে কারণ ভদ্রলোকের পরীক্ষা তো গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে অবশ্য একটা দরকারি কাজে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন ফোন দিতে হবে ওদেরকে আসার জন্য, কারণ পড়তে বসতে হবে এসে। প্রায় 7টা বাজতে চললো, তো এসে আবার পড়তে বসবে। এই জন্য ভাবলাম যে যেহেতু কেউ নাই, আপনাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেলি। এটা আবার সময় সুযোগ বুঝে যখন কিছু থাকবে না আপলোড দেওয়ার, ভিডিও করার মতো, তখন এটা আপলোড দেব। তো এই জন্য হচ্ছে আমি এটাকে এভাবেই শুরু করলাম ভিডিওটা। তো শীতের দিন তো কাপড় আসলে একদম শুকাইতে চায় না, এই জন্য ঘরেই শুকা দিয়ে রাখি। দেই বলতে যে গোসল করছিলাম তো আমি কিছুক্ষণ আগে, অনেকগুলা কাপড় ধুইছি। অনেকগুলা কাপড় ধোয়ার পরে গোসল টোসল করে, শুক্রবার হইলে না এত কাপড় ধোয়া যায় না। আর আজকে অনেকগুলা কাপড় ছিল, চাদর টাদর শুকাতে দিতে হবে রাতে। তো রাতে দিয়ে রাখলে হয় কি সারা রাতে শুকাই যায়। আর আমার যেহেতু ঘর একটা রুম, আর একদম রাস্তার পাশে, যে দেখাই যাচ্ছে রাস্তার পাশে, তো এই জন্য দেখা যায় কাপড় শুকান দেওয়ার স্পেসটা কম, বারান্দায় জায়গা হয় না। আর বারান্দায় তো আমার অনেক কিছু রাখা, এই জন্য তো সেজন্য মনে হলো যে না, রাতে আমি বেশিরভাগই রাতেই কাপড়গুলো ধুই, সারা রাতে শুকিয়ে যায়। আর দিনের বেলা সকালে উঠে ওইগুলো আবার সব গুছিয়ে রেখে দিই। তো গোসল করছি আমি, চুল ভিজা। আজকে চুল অবশ্য শ্যাম্পু করছি। তো এইভাবে করে কাজটা শেষ করে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ে বসছি। অদ্রিও কোচিংয়ে গেল, ওরাও গেল। এখন অদ্রিও চলে আসবে 7টার দিকে। কয়টা বাজে? 7টা পুরো বাজে না। অদ্রি চলে আসবে 7টার দিকে। আর আপনাদের ভদ্রলোককে, মুন্নিকে, ওদেরকেও ফোন দিব আসার জন্য। ওরা আসে নাই, আমি ভাবছি আসলো নাকি। যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আর সবার বাচ্চাদের তো এখন পরীক্ষা চলে, কে কোথায় যাবেন পরীক্ষা শেষে বেড়াতে সেটাও জানাতে পারেন। আমি তো যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু এত অবস্থা খারাপ, হয়তো যেতে পারবো না।
যদি যাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, বিদায় নেব সবার কাছ থেকে। কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা নিয়ে কমেন্ট করবেন, ভিডিও কেমন লাগলো সেটা নিয়েও কমেন্ট করবেন, আর ভিডিও রিলেটেড অবশ্যই কমেন্ট করবেন। আমিও চাই অন্য সবার মতো একটু সেলিব্রেশন পার্টি করতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে। তো আমাকে যদি আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে অবশ্যই হ্যাঁ, একটা গুড নিউজ আছে এই ভিডিওতে আমি দিই। আমি চাচ্ছিলাম এটা আরও পরে জানাইতে, কিন্তু এখন দেখি যে পরে না, এখনই। আমি অনেক দিন ধরে ইউটিউবিং করি, কিন্তু সিরিয়াসলি করছিলাম, ওইভাবে কোনো রেসপন্স আমি পাইনি। তো করতে 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 না একটা সময় হতাশ হয়ে যাই আমরা সবাই। তো আমিও এত বছর ধরে ইউটিউবিং করতেছি, আমি না কোনোভাবেই এই চ্যানেলটা গ্রো করতে পারতেছিলাম না। তো আমার কিছুদিন যাবৎ আমি যখন মিমের বাসায় গেলাম, মিমের বাসায় গিয়ে ভিডিও করতে চাইনি, সেদিন আবার কি মনে করে জাস্ট ছোট্ট ছোট্ট 2-3টা ক্লিপ নিয়েছিলাম। তো ওই ছোট ছোট 2-3টা ক্লিপ আমি ভাবছিলাম যে এগুলো দিব না, রেখে দিই, আর ইউটিউব কন্টিনিউ করব না। তো হঠাৎ করে আমার মেয়ে বলল যে না দাও। তো এটা শেয়ার করব না, থাক। আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকে মানে ওই গল্পটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, সেটা নিয়ে আর ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে দেব। তো আজকের ভিডিওটাতে আর না বলি, আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিয়ে নিই, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এমনিতেই তো আমার ভিডিও কেউ দেখে না, আর যদি এত বড় ভিডিও হয় সেটা তো আরও আগে কেউ দেখবে না। তো তাই মনে হলো যে আচ্ছা, এখান থেকেই বিদায় নিয়ে নেওয়াটা ভালো। তো আমি যাই হোক ফোনটা রেখে দিই, এখন ভিডিওটা রেখে দিই ওদেরকে ফোন দিয়ে ওদেরকে আসতে বলি। আমিও ঘরে টুকটাক কাজগুলো করি, আর এভাবে আসলে রুম খালি থাকে না যে আমি খালি করে ভিডিও করবো, আর ওরা তো ভিডিওতে কেউ আসতেই চায় না। তো এই জন্য ভাবলাম যে আচ্ছা আমি একা ভিডিওটা করি, যেহেতু ঘর খালি আছে। এই তো অনেক কথা আসলে বলতে চাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল আসলে মন থেকে যে ভিডিও করতেছি, আপনাদের সঙ্গে এভাবে কথা বলতেছি, আসলে অনেক ভালো লাগতেছিল। কিন্তু কি আর করার, ভিডিও তো শেষ করতে হবে। শেষ করে দিয়ে আবার যখন এরকম খালি থাকবে কখনো, তখন আপনাদের সঙ্গে আবারও ভিডিও করব, বা আমার ওই গল্পটা শেয়ার করব, ইউটিউবের যে একটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা। তো আজকে তবে ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন গুড নিউজটা কী, ভিডিওটা কেমন লাগলো, আর গুড নিউজটা কে কে জানতে চান সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।